একাদশী ব্রত হল শাস্ত্র বা শাস্ত্র দ্বারা প্রস্তাবিত একটি শক্তিশালী প্রতিকার, যা পাপ বুদ্ধি বা ইচ্ছা বুদ্ধি থেকে বেরিয়ে আসার জন্য যা একজনকে পাপ কর্মে নিয়োজিত করে। একাদশী মাসে দুবার পালিত হয়, যখন চাঁদ তার ক্ষয়প্রাপ্ত এবং মোম পর্যায়ে থাকে। এই দিনে ভক্তরা তাদের মন ও শরীরকে শুদ্ধ করতে এবং আধ্যাত্মিক উন্নতি লাভের জন্য শস্য এবং মসুর থেকে উপবাস করে থাকেন। একাদশী সকল প্রকার পাপপূর্ণ প্রতিক্রিয়া এবং পাপ করার ইচ্ছাকে অন্তর থেকে দূর করে নিজেকে শুদ্ধ করতে সাহায্য করে। কথায় আছে যে এই দিনে উপবাস করে এবং ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করলে গভীর পাপ থেকে প্রবণতা সম্পূর্ণরূপে দূরে সরে যায়। একাদশীতে সমস্ত ইন্দ্রিয় অর্থাৎ 11টা ইন্দ্রিয়, মানুষের অধিকার অনুযায়ী 11টা ইন্দ্রিয়, 5টি জ্ঞান অর্জনকারী ইন্দ্রিয়, যে 5টি জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় যাকে আমরা বলে জানি, সেই পঞ্চ ইন্দ্রিয় নিয়ে এসে ভগবান কৃষ্ণের জপ ও সেবা করার মাধ্যমে পরম ভগবানের কাছাকাছি থাকা একাদশী পালনের উদ্দেশ্যে। এছাড়াও একাদশ ইন্দ্রিয় হলো মন। কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে মনকে সম্পূর্ণরূপে তার মধ্যে লীন করে দেওয়া উচিত। তাই একাদশীতে ভগবান মনকে নিকটবর্তী হওয়া উচিত এবং সমস্ত বস্তুগত জিনিস থেকে উপবাস করা উচিত এবং আধ্যাত্মিক কার্যকলাপ বৃদ্ধি করা খুবই দরকার। একাদশ তিথিটা কি? আর তিথি হলো চাঁদ পৃথিবীর চারপাশে 24 ঘন্টার মধ্যে আবৃত দূরত্ব যখন চাঁদ পৃথিবীর চারপাশে 12.41 ডিগ্রি স্থানান্তর করে, অর্থাৎ ট্রান্সফার হয়। পাক্ষিকের 11তম দিনটিকে সংস্কৃত একাদশী বলা হয়ে থাকে। এটি সেই দিন যখন চাঁদের সর্বোচ্চ টান বা চৌম্বক টান মানুষের শরীরের উপর নির্মিত হয়। এইবারে আসবো একাদশীর সময় মানবদেহে অর্থাৎ মানুষের শরীরে কোনো বৈজ্ঞানিক কারণ ঘটে কি? বিষয়টা হচ্ছে একাদশীর সময় পরিপাকতন্ত্রে ব্যাঘাত ঘটে। মানবদেহে পরিপাকতন্ত্রে পর্যাপ্ত তরল নিঃসরণ করে না। মস্তিষ্ক স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এই সময় দুর্বল হয়ে পড়ে। একাদশীর সময় শরীরকে খাবার নিয়ে বোঝানো বাঞ্ছনীয় নয়, কারণ পরিপাকতন্ত্র তার সর্বোত্তম ক্ষমতার মধ্যে থাকে না এবং অপাচ্য খাবার শরীরে বিষাক্ত হয়ে উঠতে পারে, যা বিভিন্ন নেতিবাচক ও প্রভাব ও রোগের কারণে হতে পারে। চাঁদ মানবদেহকে প্রভাবিত করে, কারণ এটা আছে শরীরের জলের ওপর একটা না একটা বিরাট প্রভাব। মানুষের শরীরে প্রায় 70 থেকে 80% জল দিয়ে তৈরি, তাই এটি চাঁদের টানে অন্যাক্রম নয়। পাক্ষিকের 11তম দিনে শরীরের ওপর চাঁদের চৌম্বকীয় টান সবচেয়ে বেশি থাকে, যা পরিপাকতন্ত্র, স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাতে ব্যাঘাত ঘটাতে পারে। একাদশীর উপবাসে বৈজ্ঞানিক কারণ এবং আমাদের স্বাস্থ্যের জন্য কিভাবে সাহায্য করে। জাঙ্ক ডিএনএ বলতে বোঝায় নন কোডিং ডিএনএর, যার শরীরে কোনো পরিচিত ফাংশন বলতে কিছু নেই। যাই হোক, সাম্প্রতিক গবেষণা পরামর্শ দেয় যে এটি জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণের ভূমিকা রাখতে পারে এবং রোগের বিকাশের ভূমিকাও রাখতে পারে। একাদশী নামে পরিচিত পাক্ষিকের 11তম দিনের চাঁদের পর্বে 36 ঘন্টা উপবাস করা জাঙ্ক ডিএনএ কমাতে সাহায্য করতে পারে। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এটি আবিষ্কৃত হয়েছে যে মাংস এবং অ্যালকোহল এড়ানো জাঙ্ক ডিএনএর ক্ষতি কমাতেও পারে। এই হচ্ছে বৈজ্ঞানিক কারণ। এরপরে আসি একাদশী পালনে কিভাবে করা হয়। একাদশীতে ভক্তরা শস্য এবং মরশুম থেকে উপবাস করেন এবং শুধুমাত্র ফল, দুধ এবং অন্যান্য অশস্য জাতীয় খাবার গ্রহণ করেন। তারা প্রার্থনা, ধ্যান, সেবা এবং ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপে দিন কাটায়। এইভাবে চলে। এটা হচ্ছে একাদশী পালন কিভাবে করা হয়। এরপরে আসি একাদশীর পিছনে বিনোদনটা কি। হ্যাঁ, বিনোদনটা হচ্ছে একাদশী সম্পর্কিত বেশ কিছু বিনোদন রয়েছে।
পাশকালগুলির মধ্যে একটি মুরা রাক্ষস নামক রাক্ষসের সাথে সম্পর্কিত, যে সারা বিশ্বকে বিরক্ত করেছিল। দেবতা ও ঋষিরা তাদের রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর ধরে অসুরের সাথে যুদ্ধ করেছিলেন, আর এটাকে বলা হয় বিদম্বন, এবং অবশেষে একাদশীর দিনে তাকে পরাজিত করেছিলেন। এই দিনটি মন্দের ওপর ভালোর বিজয় হিসেবে পালিত হয়। একাদশী হরে কৃষ্ণ মন্ত্রের জপের তাৎপর্যটা কি? আর সেটা তাৎপর্য হচ্ছে, জপ করা অত্যন্ত পুণ্যবান এবং শুদ্ধ বলে বিবেচিত হয়। বলা হয় যে হৃদয়ের গভীর থেকে পাপ করার প্রবণতাকে সম্পূর্ণরূপে দূর করে। একাদশীতে শস্য খাদ্য পরিহার করার তাৎপর্যটা কি? হ্যাঁ, একাদশীতে শস্য খাদ্য পরিহার করা তাৎপর্যপূর্ণ, কারণ সেই দিন শস্য খাদ্যে পাপকর্মের আকাঙ্ক্ষা উপস্থিত থাকে এবং যদি কেউ এই জাতীয় খাবার খান তবে পাপপূর্ণ ইচ্ছা তাদের হৃদয়ে প্রবেশ করবে, যা পাপ চিন্তা, অনুভূতি এবং কর্মের দিকে পরিচালিত করবে। উপরন্তু বলা হয় যে কেউ যদি নিষিদ্ধ খাবার খায় তবে তারা মহাপাপ সেটা পাবে, যার ফলস্বরূপ ব্রহ্মার একটি কল্পের জন্য, যা অনেক দীর্ঘ সময় ধরে নরকে ভোগ করতে হতে পারে। আর এইবার আসি একাদশীর উপবাসের তাৎপর্য। এটা তাৎপর্য হচ্ছে, উপবাস হলো ঈশ্বরের কাছাকাছি থাকার জন্য নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার একটি উপায়, কারণ এটি সমস্ত 11টি ইন্দ্রিয়কে পরম ভগবানের কাছাকাছি আনতে সাহায্য করে। এটা বিশ্বাস করা হয় যে এই পর্যায়ে চাঁদের চৌম্বকীয় টান মানুষের শরীরের উপর চাপ সৃষ্টি করতে পারে, তাই উপবাস এই চাপ এড়াতে সাহায্য করে। এটাও আবিষ্কৃত হয়েছে যে একাদশীর সময় 36 ঘন্টা উপবাস করলে আবর্জনা ডিএনএর ক্ষতি কম হয়ে থাকে। একাদশীতে শস্য থেকে উপবাস করতে হবে কেন? একাদশীর দিনে শস্য খাওয়া উচিত না, কারণ শস্য আমাদের শরীরে সর্বাধিক জল ধরে রাখে। চাঁদের শরীরে এমনিতেই অনেক টান আছে, কারণ এতে 80% জল, আর শরীরে এমন কিছু রাখা যে শরীরে জলের পরিমাণ বাড়ায় তা ঠিক নয়। এছাড়াও শস্যগুলি এমনকি বাড়তে এবং ভাত রান্না করতে প্রচুর পরিমাণে জল ব্যবহার করে। উদাহরণস্বরূপ বলা যায় প্রচুর জল প্রয়োজন। পুরো ধারণাটি হলো চাঁদের এই পর্যায়ে মানবদেহে জল ধারণকে হ্রাস করতে, যাতে কেউ তার সম্পূর্ণ মহাকর্ষীয় টানের আওতায় না আসে এবং তাদের স্মৃতি, চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত না করে। উপবাস বা উপবাসের অর্থ কি? উপবাস মানে হচ্ছে ঈশ্বরের খুব কাছাকাছি থাকা। এর অর্থ উপবাস, যার অর্থ কোনো খাবার না খাওয়া। একাদশীতে কি করা উচিত? একজনকে আধ্যাত্মিকভাবে সক্রিয় হতে হবে। একজনের আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিযুক্ত হওয়া উচিত, যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা আমাদের সমস্ত হিন্দু সনাতনীদের ঘরে থাকে। এই ভগবদ গীতা বা ভাগবতম পাঠ করা, ভক্ত বা বৈষ্ণবদের সাথে মেলামেশা করা, ভগবানের দর্শন করা, আরও বেশি করে আধ্যাত্মিক স্পন্দন শোনা, হৃদস্পন্দন শোনা, পবিত্র নাম করে মনে মনে এবং মুখে মুখে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র জপ করা, সেবা করা এবং একভাবে বলে যাওয়া। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার